9-10 এর ইন্টারভিউ যারা দিতে চলেছেন, তাদের কাছে একটা বড়সড় প্রশ্ন হচ্ছে ট্রেনিং থেকে মানে বিএড থেকে কি পড়বো না পড়বো? বিএড এর কিছু জিনিস সাজিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে একদম কম্প্যাক্ট ওয়েতে। আজকে এই ভিডিওতে আমরা বিএডের ১০টি তত্ত্বের কথা পড়ব। খুব ছোট্ট ভিডিও হবে কিন্তু এর মধ্যে ১০টা তত্ত্ব থাকবে এবং এই ১০টি তত্ত্বের আমরা অনেক কিছু তো পড়েছি বিএডে বা পড়িনি, না পড়ে পরীক্ষা দিয়েছি, দিয়ে ভালো রেজাল্ট করেছি। যাই হোক কিছু একটা। কিন্তু ডিটেলে অনেক কিছু আছে বিএডের বইয়ে। তো এখন ওই বিএডের বই খুলে বসা মানে তো একটা মহাসাগরের মধ্যে ডুব দেওয়া। তো সেটা তো সম্ভব নয়। শিক্ষকতার ইন্টারভিউতে যে তত্ত্বগুলো লাগে সেখান থেকে 10টা তত্ত্ব এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে। আমরা 3টে জিনিস জানব। প্রত্যেকটি তত্ত্বের মূল ধারণা কি জানব, প্রত্যেকটি তত্ত্বের প্রবর্তক জানব এবং সেই তত্ত্বকে শ্রেণীকক্ষে প্রয়োগ করব কী করে এটা জানব। বিশ্বাস করুন এর বাইরে আর কিছু ধরবে না। আপনি হাবিডুবি অনেক কিছু করতে পারেন কিন্তু সেগুলো ধরবে না। তত্ত্বের মূল ধারণা লাগবে, কে প্রবর্তন করেছিলেন এটা লাগবে এবং শ্রেণীকক্ষে সেই তত্ত্বকে আপনি কিভাবে প্রয়োগ করবেন। বাস এই 3টে জিনিস আমরা জানবো প্রত্যেকটি তত্ত্বের ক্ষেত্রে এবং সেটা খুব সংক্ষেপে। আপনারা যদি জাস্ট কনসেপ্টটা নিয়ে নিতে পারেন, গ্যাদার করতে পারেন, তাহলে সমস্ত উত্তর দিতে পারবেন এবং এই 3টে জিনিসের বাইরে কিছু ধরবে না, ধরেও নি 11-12-এও। ঠিক আছে, চলুন। ফার্স্ট হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব। এই যে ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব, ট্রায়াল মানে কি চেষ্টা, এরর মানে কি ভুল। তাহলে ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রবর্তক ছিলেন এডওয়ার্ড থর্নডাইক। এর মূল ধারণা কি? শিক্ষার্থী বারবার চেষ্টা করবে এবং ভুলের মাধ্যমেই সঠিক সমাধানে পৌঁছবে। সফল প্রতিক্রিয়া বারবার যখন হবে তখন শেখাটা স্থায়ী হয়ে যাবে। এই হচ্ছে তার মূল তত্ত্ব। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক ছাত্রদের সমস্যা সমাধানের সুযোগ দেবেন, ছাত্ররা নিজেরা চেষ্টা করবে, ভুল করবে, ভুল করতে করতে শিখবে এবং ভুল করতে করতে যখন শিখবে সেই শেখাটা স্থায়ী হয়ে যাবে। ব্যাস, আর কিছু জানতে হবে না, এইটুকু জেনে রাখুন তাহলেই হবে। পরবর্তী, ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্ব। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির প্রবর্তককে প্যাভলভ। মূল ধারণা কি? একটি নিরপেক্ষ উদ্দীপক বারবার অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত হলে তা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন কি করে? শিক্ষক প্রশংসা করবেন, পুরস্কার, ইতিবাচক পরিবেশের মাধ্যমে ছাত্রদের শেখার প্রতি আগ্রহী করে তুলবেন। এটাই হচ্ছে শ্রেণীকক্ষে প্রয়োগ। আর কিচ্ছু লাগবে না, এই 3টে জিনিস প্রত্যেকটি তত্ত্বের আমরা কিন্তু রেডি করছি। 3 নম্বর, অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব। প্রবর্তক হচ্ছে স্কিনার। মূল ধারণা কি? আচরণ মানে পুরস্কার পেলে মানে ভালো আচরণ বাড়বে এবং শাস্তি পেলে কমবে। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক ভালো কাজের জন্য প্রশংসা করবেন, পুরস্কার দেবেন এবং ভুল আচরণের জন্য শাস্তি দেবেন না, সংশোধন করে দেবেন। এটি হচ্ছে শ্রেণীকক্ষে প্রয়োগ। পরবর্তী হচ্ছে ইনসাইট লার্নিং তত্ত্ব। ইনসাইট লার্নিং থিওরির প্রবর্তককে কোহলার। মূল ধারণা কি? হঠাৎ করে সমস্যার সমাধান বুঝে যাওয়াটাকে ইনসাইট বলা হয়। এই তত্ত্বের মূল জিনিস হঠাৎ করে সমস্যার সমাধান বুঝে যাওয়া। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক ছাত্রদের সমস্যা বিশ্লেষণ করতে সাহায্য করবেন যাতে তারা নিজেরাই সমাধানটা আবিষ্কার করে ফেলতে পারে। ওকে, এটাই হচ্ছে এই তত্ত্বের শ্রেণীকক্ষে প্রয়োগ। নেক্সট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্ব। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তার প্রবর্তক হচ্ছে পিয়াজে। এর মূল ধারণা কি? শিশুর চিন্তা এবং বুদ্ধির বিকাশ ধাপে ধাপে হয়। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক ছাত্রদের বয়স এবং মানসিক বিকাশ অনুযায়ী পাঠদান করবেন। এটাই হচ্ছে শ্রেণীকক্ষে প্রয়োগ। অর্থাৎ আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনি বলবেন যে হ্যাঁ, আমি ছাত্রদের বয়স অনুযায়ী মানসিক বিকাশ অনুযায়ী পাঠদান করব। মানে আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনি শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন কি করে, তখন উত্তরগুলো কিন্তু হবে আমি এইভাবে প্রয়োগ করব। অর্থাৎ মূল নীতি যেটা সেইটাই প্রয়োগ করব শ্রেণীকক্ষে, সেটা বাচ্চাদের বা স্টুডেন্টদের উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে হবে। এই তো প্রত্যেকটি তত্ত্বের কিন্তু 3টে জিনিস করে চলছে: প্রবর্তক, মূল নীতি এবং শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবে। পরবর্তী তত্ত্ব কনস্ট্রাকটিভিজম তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবর্তক হচ্ছেন ভাইগটস্কি। মূল ধারণা কি? শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জ্ঞান গঠন করে। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? গ্রুপ ডিসকাশন দেবেন, প্রজেক্ট, কার্যভিত্তিক শিক্ষণ পদ্ধতি ইত্যাদি ব্যবহার করতে হবে। এর ফলে কি হবে? শিক্ষার্থী নিজের
অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমেই জ্ঞান গঠন করবে। তাদেরকে গ্রুপ ডিসকাশন দিতে হবে, প্রজেক্টের কাজ দিতে হবে। এতে কিন্তু তারা নিজেরাই কিন্তু তাদের জ্ঞান গঠন করবে। ওকে, পরবর্তী হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্লুমস ট্যাক্সোনমি প্রবর্তককে ব্লুম। মূল ধারণা ব্লুমস ট্যাক্সোনমি থেকে কিন্তু একটা বড় ভিডিও কিন্তু রেডি করা আছে, সেটাও দেখে নেবে। কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি কিন্তু এত শর্টে সারলে হবে না। ব্লুমস ট্যাক্সোনমি খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এর মূল ধারণা কি? শিক্ষার লক্ষ্য তিনটি ক্ষেত্রে বিভক্ত: কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবে? শিক্ষক এমন প্রশ্ন করবে যাতে ছাত্ররা শুধুমাত্র মুখস্থ নয়, তারা বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং প্রয়োগ করতে পারে। ব্লুমস ট্যাক্সোনমি থেকে একটা টোটাল এপিসোড যেটা নামানো আছে, সেখানে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন করে দেওয়া আছে। ব্লুমস ট্যাক্সোনমি থেকে কিন্তু প্রশ্ন হবে। সুতরাং ব্লুমস ট্যাক্সোনমি কিন্তু এখানে শর্টে দিলেও আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবেন। ওকে, পরবর্তী তত্ত্ব কি? পরবর্তী তত্ত্ব হচ্ছে গেস্টাল্ট শিক্ষণ তত্ত্ব। এর যে মূল ধারণা সেটি কি? মানুষ কোনো বিষয়কে খণ্ড খণ্ডভাবে নয়, সম্পূর্ণরূপে অ্যাজ আ হোল বুঝে শেখে। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক পাঠ বোঝানোর সময় পুরো বিষয়টির সামগ্রিক ধারণা আগে থেকেই দেবেন, তারপরে অংশগুলিকে ব্যাখ্যা করবেন। অর্থাৎ খণ্ড খণ্ডভাবে নয়, অ্যাজ আ হোল টোটালটা আপনি কিন্তু আগে ব্যাখ্যা করে দিচ্ছেন, তারপরে আস্তে আস্তে ছোট ছোট ভাগে সমস্ত কিছু বোঝাচ্ছেন। নেক্সট হচ্ছে ডিসকভারি লার্নিং তত্ত্ব। প্রবর্তককে জেরম ব্রুনার। মূল ধারণা কি? শিক্ষার্থী নিজে অনুসন্ধান এবং আবিষ্কারের মাধ্যমেই জ্ঞান অর্জন করে। শ্রেণীকক্ষে কি করে প্রয়োগ করবেন? শিক্ষক প্রশ্ন, সমস্যা এবং কার্যকলাপের মাধ্যমে ছাত্রদের নিজ থেকে উত্তর খুঁজে বের করতে উৎসাহ প্রদান করবেন। অর্থাৎ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি বলবেন প্রশ্ন, কার্যকলাপ ইত্যাদির মাধ্যমে ছাত্রদের আমি নিজে থেকে উত্তর খুঁজে বের করতে উৎসাহ প্রদান করব। পরবর্তী এবং লাস্ট, ফিল্ড থিওরি। ফিল্ড থিওরির প্রবর্তককে লেভিন, LEWIN, লেভিন। মূল ধারণা কি? মানুষের আচরণ ব্যক্তির বৈশিষ্ট্য ও পরিবেশের পারস্পরিক প্রভাবের ফলে তৈরি হয়। শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন কি করে? শিক্ষক এমন ইতিবাচক পরিবেশ তৈরি করবেন, অর্থাৎ আমি এমন ইতিবাচক পরিবেশ তৈরি করব যাতে ছাত্ররা শেখার প্রতি বিশেষ আগ্রহী হয়ে ওঠে। ব্যাস, এই 10টি তত্ত্ব ভালো করে রেডি করুন, ঠিক আছে? হঠাৎ করে যে কোনো তত্ত্বের নাম দিয়ে আপনাকে বলতে পারে এর প্রবর্তক কি, বা প্রবর্তকের নাম দিয়ে বলতে পারেন ইনার প্রবর্তিত তত্ত্বের নাম কি, অথবা এই তত্ত্বের মূল যে নীতি কি, অথবা এরকমও বলতে পারেন যে এই তত্ত্বটিকে আপনি কি করে আপনার শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন। অর্থাৎ এগুলো কিন্তু সব রেডি রাখতে হবে। শুধু ব্লুমস ট্যাক্সোনমিটা কিন্তু আপনি কিন্তু মূল ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ব্লুমস ট্যাক্সোনমিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এই হলো টোটাল ভিডিও আজকের। এগুলো ভালো করে রেডি করুন এবং এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফের নম্বর ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বা যে কোনো প্রশ্নোত্তর তৈরি অথবা যে কোনো রিকোয়ারমেন্টের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সেগুলো 1 থেকে 1.5 দিনের মধ্যে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে আরেকটু দেরি হতে পারে, কিন্তু যেহেতু এখন 19-এর ইন্টারভিউয়ের ডেট দিয়ে দিয়েছে এবং মানে সময় খুব কম, চাপ একটু বেশি, তাই একটু সময় লাগতে পারে। আপনারা হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন এবং যদি মনে করেন যে মানে যদি দেখেন যে আমি রিপ্লাই করছি না, আমাকে আরেকবার পিং করবেন। আমি তাতে বিরক্ত হব না। বিরক্ত হওয়ার জন্য নম্বরটা দিয়ে রাখছি। আমি এনজয় করি এই ট্রাবলগুলো। তো সেগুলো আমি ভালোবেসেই করি এবং সেগুলো আপনাদের 1 থেকে 1.5 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু আমি সলভ করে দিচ্ছি। এগুলো ভালো করে রেডি করুন। দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন এবং সমস্ত ভিডিও যেগুলো আগে দেয়া আছে সেগুলো কিন্তু ভালো করে দেখুন। ঠিক আছে? ভালো থাকুন। সমস্ত 19-এর ইন্টারভিউর জন্য যা কিছু লাগবে সমস্ত কিছু নিয়ে আসছি রোজ। এগুলো ভালো করে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই ছোট্ট পরিসরে, এই ছোট্ট এতটুকু সময়ের ভিডিওর মধ্যে এত স্টাডি মেটেরিয়ালস খুব একটা অন্য কোথাও পাবেন না। ভিডিওটিকে লাইক করুন। লাইক করলে এনগেজমেন্ট বাড়ে এবং চ্যানেলের গ্রোথ ভালো হয়। ঠিক আছে? ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।